Good morning students, welcome to Analytic Power Virtual Interactive Classroom. তো স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্টুডেন্টস আমরা কি পড়তেছিলাম বা আমরা কি পড়েছিলাম আগে? আমরা পাটিগাণিতিক রাশিমালা এই চ্যাপ্টারটা আমরা আগে পড়েছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? এই চ্যাপ্টারের মধ্যে আমরা পাটিগাণিতিক রাশিমালা জিনিসটা কি, তারপর আমরা কি দেখেছিলাম, তারপর আমরা কোনগুলাকে আমরা সরল রাশিমালা বলবো, এবং তারপর আমরা কি দেখেছিলাম যে কোনগুলাকে আমরা জটিল রাশিমালা বলবো, এবং তারপর আমরা কি দেখেছিলাম, তারপর আমরা দেখেছিলাম যে কোনো একটা সমস্যাকে আমরা কিভাবে পাটিগাণিতিক রাশিমালাতে প্রকাশ করতে পারবো। তারপর আমরা কি দেখেছি, বিভিন্ন পাটিগাণিতিক রাশির মধ্যে আমরা তুলনা আমরা দেখেছিলাম, ঠিক আছে? তো আমাকে জিনিসটা বলো যে পাটিগাণিতিক রাশিমালা জিনিসটা কি। তাহলে পাটিগাণিতিক রাশিমালা জিনিসটা কি ছিল? যখন আমরা কোনো বা জানা রাশিকে আমরা কি করতে পারি, বীজগাণিতিক ক্রিয়াসমূহ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, তখন আমরা কি বলবো, ওইটাকে আমরা পাটিগাণিতিক রাশিমালা বলবো, ঠিক আছে? তো ধরে নাও তোমরা তোমাদের স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে যে রাশিমালাটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা একটা পাটিগাণিতিক রাশিমালা। কারণ আমরা কি করলাম, এই ক্ষেত্রে আমরা জানা রাশিগুলোকে কি করলাম, বীজগাণিতিক ক্রিয়াসমূহ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির মাধ্যমে প্রকাশ করেছি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জানা মান যেমন 60, 19, 2 এগুলিকে আমরা কি করে দিলাম, বীজগাণিতিক ক্রিয়াসমূহ যেমন প্লাস এবং গুণ ইত্যাদির মাধ্যমে এটাকে আমরা কি করে দিলাম, প্রকাশ করে দিলাম। তাহলে কি বলতে পারছি যে এটা একটা কি, বীজগাণিতিক না পাটিগাণিতিক রাশিমালা, ঠিক আছে? এটা একটা কি, পাটিগাণিতিক রাশিমালা। কারণ তারপর দেখবো আমরা যে কি দেখেছিলাম, যে সরল পাটিগাণিতিক রাশিমালা আমরা কাকে বলবো, ঠিক আছে? আমি কয়েকটা কি লিখছি, রাশিমালা লিখছি, তোমরা দেখে নাও। তারপর কি করলাম, আমরা 3 into 7 লিখলাম। তারপর আমরা কি করছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই রাশিমালাগুলোর মধ্যে কি করলাম, শুধুমাত্র একটা বীজগাণিতিক, ঠিক আছে, একটা আমরা পাটিগাণিতিক ক্রিয়াসমূহ ব্যবহার করেছি, ঠিক আছে? এই প্লাস মাইনাস গুণ ভাগগুলোর মধ্যে আমরা কি করলাম, শুধুমাত্র একটা ক্রিয়াসমূহ আমরা ব্যবহার করলাম, ঠিক আছে? আমরা এই রাশিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে কি রয়েছে, একটা মাত্র ক্রিয়াসমূহ রয়েছে। তাই আমরা বলতে পারছি যে এগুলো হচ্ছে কি, সরল পাটিগাণিতিক রাশিমালা, ঠিক আছে? যখন আমরা দেখবো যে একটার বেশি এরকম ক্রিয়াসমূহ থাকবে, তাকে আমরা বলবো কি, জটিল রাশিমালা, ঠিক আছে? এসব আমরা দেখেছি। তারপর আমরা দেখলাম যে দুইটা ভিন্ন রাশিমালার মধ্যে আমরা কিভাবে তুলনা করবো, ঠিক আছে? এসব আমরা দেখেছি। তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করছি যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো বন্ধনী নেই, ঠিক আছে? তোমরা এই রাশিমালাটার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কোনো বন্ধনী ব্যবহার করা হয়নি। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, ঠিক আছে? বিভ্রান্তিটা কি, যখন আমরা এর মানটাকে বের করতে যাব, তখন আমরা দেখতে পাবো যে এটাকে আমরা কিভাবে করব। আমাদের কাছে একটা উপায় আছে, প্রথমে আমরা কি করব, এটা এটার সাথে যোগ করব, যোগ করার পর এই উত্তরটাকে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? তো আরেকটা বিভ্রান্তি রয়েছে, যে আরেকটা উপায় রয়েছে, প্রথমে আমরা কি করব, এই দুইটাকে গুণ করব, গুণ করার পর যা উত্তরটা পাবো তার সাথে আমরা 60কে যোগ করব। এখন এই দুইটা উপায়ের মধ্যে কোনটা আমাদের সঠিক আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? তো এটা আমাদের বোঝানোর জন্য আমাদের আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের কি করতে লাগে, প্রথমে আমরা এরকম যে বীজগাণিতিক বা পাটিগাণিতিক রাশিমালা থাকে, এর মধ্যে আমাকে দেখতে লাগবে, প্রথমে আমাকে কার সমাধান করতে লাগবে, ভাগের সমাধান করতে লাগবে, তারপর আমাকে গুণের কাজ করতে লাগবে, তারপর আমাকে এই যোগের কাজ, তারপর আমরা কি করব, এ বিয়োগের কাজ আমাকে করতে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করতে পারি এই মানটার, আমরা প্রথমে এটা গুণ করব, গুণ করার পর যা উত্তরটা পাবো তার সাথে আমরা 60কে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই ক্লাসগুলো আমরা আগের ক্লাসগুলোতে আমরা এগুলো দেখেছিলাম।
এখন আমরা কি বের করব, এই রাশিমালার মধ্যে কয়টা পদ রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস চিহ্নটা কি করে দিয়েছে, এই প্লাস চিহ্নটা এই রাশিমালাটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছে, তাই তো। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্লাস চিহ্নটা কি করে দিয়েছে, এই রাশিমালাটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছে, তাই তো। এই দুইটা অংশকে আমরা কি বলছি, এই দুইটা অংশকে আমরা পদ বলছি, ঠিক আছে। প্রথমে যেটা থাকবে এটাকে আমরা প্রথম পদ বলবো, তারপর শেষে যেটা থাকবে এটাকে আমরা দ্বিতীয় বা তৃতীয় এরকম করে বলতে থাকবো, ঠিক আছে। তাহলে 60 কি হচ্ছে, এই রাশিমালাটির একটি অংশ বা পদ। তাহলে আর এই অংশটা কি হয়ে যাচ্ছে, এ হচ্ছে আরেকটা অংশ যাকে আমরা কি বলছি, যা হচ্ছে এই রাশিমালাটির আরেকটি অংশ বা পদ। তাহলে পদ জিনিসটা কি, তাহলে পদ হলো যে কোনো পাটিগাণিতিক রাশিমালার একটি অংশ যা কি করে, এই পজিটিভ বা ধনাত্মক চিহ্নটা কি করে, এটাকে পৃথক করে দেয়, ঠিক আছে। পদ কি করে দেয়, পদ হচ্ছে কি একটি পাটিগাণিতিক রাশিমালার একটি অংশ যা এই পজিটিভ ধনাত্মক চিহ্ন দ্বারা কি হয়, পৃথক করা হয়, ঠিক আছে। এখন আমরা কিভাবে পদ শনাক্ত করব, চলো দেখে নেই। এখন নিয়ম 1 এর মধ্যে বলেছে যে ধনাত্মক চিহ্ন দ্বারা পৃথকীকরণ, ঠিক আছে, ধনাত্মক চিহ্ন দ্বারা পৃথকীকরণ। আমরা একটা উদাহরণ দেখে নেই, কি বলছে যে যোগ চিহ্ন দ্বারা পৃথক করা প্রতিটি অংশই কি হবে, একটি পদ হবে। চলো আমরা একটা রাশিমালা দেখতে পাচ্ছি এখন, এটা কি রাশিমালা, এটা একটা সরল পাটিগাণিতিক রাশিমালা, ঠিক আছে, যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র একটা মাত্র কি রয়েছে, পাটিগাণিতিক ক্রিয়াসমূহ রয়েছে, যা হচ্ছে কি যোগ। তাহলে আমাদের পদ বের করতে হলে আমাদের কি করতে লাগবে, আমাদেরকে প্রথমে এই ধনাত্মক চিহ্নটাকে আগে বের করতে লাগবে, ঠিক আছে। চলো বের করে নিলাম, তারপর কি করব, এই পদগুলোকে আলাদা আলাদা ভাবে দেখবো, ঠিক আছে। দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ধনাত্মক, এই পজিটিভ বা প্লাস চিহ্নের দুপাশে কি রয়েছে, দুটা রাশি রয়েছে। তাহলে কি হয়ে যাবে, এই দুইটা রাশি হয়ে যাবে কি, এই রাশিমালার পদসমূহ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 এবং 6 কি কিসের দ্বারা পৃথকীকরণ হয়েছে, এ যোগ চিহ্নের দ্বারা পৃথক হয়েছে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে কি প্রথম পদ, এ হচ্ছে এই রাশিমালার দ্বিতীয় পদ, ঠিক আছে। 4 হচ্ছে এই রাশিমালার প্রথম পদ এবং 6 হচ্ছে এই রাশিমালার দ্বিতীয় পদ, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা পদকে বের করব। চলো আরেকটা एग्जांपल দেখে নেই। এখন আমরা দেখব নিয়ম 2, ঠিক আছে। এর মধ্যে কি বললো যে বিয়োগ হলো যুগজ বিপরীতের যুগের সমান, ঠিক আছে। বলছে যে বিয়োগ হলো যুগজ বিপরীতের যুগের সমান, ঠিক আছে। এখন আমি কিছু সংখ্যা লিখছি 6, ঠিক আছে, এর যুগজ বিপরীত কত হয়ে যাবে, এর যুগজ বিপরীত হয়ে যাবে -6, ঠিক আছে। এখন যদি আমরা -5 লিখি তাহলে এর যুগজ বিপরীত হয়ে যাবে, এর যুগজ বিপরীত হয়ে যাবে +5, ঠিক আছে। এটাকে আমরা কি করে দেব, যদি ধনাত্মক থাকে সংখ্যাটাকে ঋণাত্মক হিসেবে লিখব, ঋণাত্মক থাকলে এটাকে ধনাত্মক হিসেবে লিখব, ঠিক আছে। এই হচ্ছে যুগজ বিপরীত, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই। এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা রাশিমালা দেখতে পাচ্ছি যা হচ্ছে 50 - 9, ঠিক আছে। আমরা একটা রাশিমালা দেখতে পাচ্ছি যা হচ্ছে 50 - 9। এটাকে আমরা কি হিসেবে করব, যুগজ বিপরীত হিসেবে এটাকে লিখব। এখন তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, এর মধ্যে কি দেখতে পাচ্ছ না, কোনো প্লাস তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এখন আমরা কি করব, এর মধ্যে থেকে আমরা পদগুলা চিহ্নিত করব। তো পদগুলা চিহ্নিত করার জন্য আমাকে কি করতে লাগবে, আগে আমাকে পজিটিভ চিহ্নটাকে আমাকে দেখতে লাগবে। তো আমরা কি করব, এই পজিটিভ চিহ্নটা এখানে কিভাবে বানাবো চলো দেখি নেই। আমরা কি করলাম, এই 50 - 9 কে আমরা কি হিসেবে লিখলাম, 50 যোগ বন্ধনীর মধ্যে কি করে দিলাম, 9 এর যুগজ বিপরীত নিয়ে নিলাম, ঠিক আছে। 9 এর যুগজ বিপরীত কি হয়ে যাবে, -9 হয়ে যাবে। তাহলে এই প্রশ্ন অনুযায়ী কি হয়ে যাবে, এখানে বললো যে কোন সংখ্যা বিয়োগ করা, ঠিক আছে, কোন সংখ্যা বিয়োগ করা তার যুগজ বিপরীত যোগ করার সমান,
ঠিক আছে। তাহলে এই লাইনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যা বিয়োগ করা মানে কি, আমরা এই ক্ষেত্রে কি বিয়োগ করেছি, 9 বিয়োগ করেছি। ঠিক আছে, এটা কি এর সমান হয়ে যাচ্ছে, আমরা যদি যোগ অজর বিপরীত যদি এর যোগ করে দিই ওই 50-এর সাথে এর সমান হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে যে কোনো সংখ্যা বিয়োগ করা মানে কি এর সাথে এর যোগ অজর বিপরীতটাকে যোগ করা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা লক্ষ্য করি, এটার মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারছি, এই ধনাত্মক চিহ্নটা আমরা লক্ষ্য করতে পারছি। এর মাধ্যমে আমরা কি বের করতে পারবো, এই পদ সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পজিটিভ বা ধনাত্মক চিহ্নটা কি করে দিয়েছে, এই রাশিমালাটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছে। তো তাহলে এখন আমরা খুব ইজিলি বলতে পারবো যে কি 50 হবে একটা পদ, -9 হয়ে যাবে আরেকটা পদ। এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে আমরা 50 - 9 বা 50 - 9 এই রাশিটির দুইটি পদ কি হয়ে যাবে, 50 এবং -9। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন নিয়ম 3-এর মধ্যে আমরা দেখব যে যদি রাশিমালার মধ্যে যদি গুণ এবং বিয়োগ, গুণ এবং ভাগ একসাথে থাকে। ঠিক আছে, এই রাশিমালার মধ্যে যদি গুণ এবং ভাগ একসাথে থাকে তাহলে আমরা কি করব, তাহলে বলছে যে গুণ বা ভাগ চিহ্ন দ্বারা সংযুক্ত সংখ্যাগুলি একটি পদ গঠন করে এবং তাদের পৃথক করা হয় না। ঠিক আছে, যদি গুণ এবং ভাগ চিহ্ন দ্বারা কোনো সংখ্যা যদি একসাথে থাকে বা সংযুক্ত থাকে তাহলে এটাকে কি করব, আমরা একটি পদ হিসেবে গণনা করব। ঠিক আছে, তাহলে एग्जांपल হিসেবে এটা দেখে নাও। এ হচ্ছে রাশিমালা, কি এটা একটা জটিল রাশিমালা যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটার বেশি কি রয়েছে, পাটিগাণিতিক ক্রিয়াসমূহ রয়েছে, যা হচ্ছে কি একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে গুণ। ঠিক আছে, একটা হচ্ছে যোগ একটা হচ্ছে গুণ। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই গুণ গুণ যেটা রয়েছে, ঠিক আছে, যে সংখ্যা দুইটার মধ্যে গুণ রয়েছে এই অংশটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা পদ হিসেবে কনসিডার করব। ঠিক আছে, এটাকে একটা পদ হিসেবে আমরা গণনা করব। তাহলে এই রাশিটাকে মধ্যে আমরা কিভাবে পৃথক করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কি রয়েছে, পজিটিভ চিহ্নটা রয়েছে। তাহলে আমরা খুব ইজিলি এটাকে পদ সংখ্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে কি এই পজিটিভ বা ধনাত্মক চিহ্নটা দুই পাশে দুইটা অংশ রয়েছে, এই অংশগুলো কি হয়ে যাবে এর পদ সংখ্যা। ঠিক আছে, এর মধ্যে আমরা দুইটা পদ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে প্রথম পদটা কি হয়ে যাবে, প্রথম পদটা হয়ে যাবে আমাদের 60, এটা হচ্ছে প্রথম পদ। তারপর দ্বিতীয় পদটা কি হয়ে যাবে 19 × 2। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে পদ। এখন যদি আমরা ভাগের কথা যদি চিন্তা করি তাহলে কি করব, ঠিক একইভাবে আমরা 19/2 এটাকে আমরা কি হিসেবে করব, এটাকে আমরা একটি পদ হিসেবে আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কি রয়েছে, একটা প্লাস সিম্বল রয়েছে, যদি থাকে তাহলে আমাদের প্লাস সিম্বল আর বানাতে লাগবে না। তাহলে আমরা কি করলাম, দেখছি যে এই যুগের দুই পাশে কি রয়েছে, দুইটা রাশি রয়েছে। ঠিক আছে, এখন আমরা কি বলবো, প্রথম রাশিটা হয়ে যাবে কি ওই রাশিমালা একটি পদ, এটা হচ্ছে প্রথম পদ। তারপর এটা হয়ে যাবে কি দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে এই রাশিমালা পদগুলো হচ্ছে কি 60 আর একটা হচ্ছে কত 19/2। তো স্টুডেন্টস এখন তোমাদের প্রশ্নের সময়। প্রশ্নে বলছে যে নিম্নলিখিত পাটিগাণিতিক রাশিটির বা রাশিমালাটির পদের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, নিম্নলিখিত পাটিগাণিতিক রাশিটির পদের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এ হচ্ছে পাটিগাণিতিক রাশিমালা। ঠিক আছে, তো এর মধ্যে কয়টা পদ রয়েছে, ঠিক আছে, এর মধ্যে 4টা অপশন দিয়েছে, কোনটা সঠিক হবে তোমরা দেখে সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে।
আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, ভেরি গুড। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্টস। সময় শেষ স্টুডেন্টস। আমরা এখন আমাদের সঠিক উত্তরটা আলোচনা করে নিই, সবাই মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে পাটিগাণিতিক রাশিমালাটা কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে 30/7 গুণ 2 প্লাস বা যোগ 4 গুণ কত দিয়েছে 81 দিয়েছে, তারপর আবার ভাগ দিয়ে আবার 9 দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে কি বলে, আমি কি বলেছিলাম যে পদ সংখ্যা বের করার জন্য তোমাদেরকে আগে কি করতে লাগবে, তোমাদেরকে আগে এই যোগ চিহ্নটাকে তোমাদেরকে আগে দেখতে লাগবে, ঠিক আছে? তাহলে এই যোগ চিহ্নের পাশে তোমাদেরকে বের করতে লাগবে এই ক্ষেত্রে কয়টা অংশ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা একটা যোগ চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে এই যোগ চিহ্নের উপর ভিত্তি করে আমরা এর উত্তরটাকে আমরা বের করছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই যোগ চিহ্নের পাশে কি রয়েছে, দুইটা অংশ দেখতে পাচ্ছি, তাই তো? আর তো আমরা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যোগ চিহ্নের দুই পাশে দুইটা অংশ রয়েছে, তাহলে একটা অংশ দুইটা অংশ, ঠিক আছে? তাহলে তারপর আমরা নিয়ম অনুযায়ী আরো দেখেছিলাম যদি গুণ এবং ভাগ যদি থাকে, ঠিক আছে, গুণ এবং ভাগ যদি একসাথে থাকে তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে কি করব, আমরা একটা পদ হিসেবে ধরে নেব, ঠিক আছে? আমরা কি করব যে গুণ এবং ভাগ যদি থাকে কোনো রাশিমালার মধ্যে আমরা এটাকে একটা পদ হিসেবে ধরে নেব, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এটা সেম হয়ে যাবে, এটা একটা পদ হয়ে যাচ্ছে, এটা একটা পদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দুইটা পদ কি দ্বারা পৃথক পৃথক করা হয়েছে, এ ধনাত্মক চিহ্নটা দ্বারা পৃথক করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারছি, এই ক্ষেত্রে এর পদ সংখ্যা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন এ, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম। তারপর কি আছে দেখে নেই। এখন আমরা এগুলা চেষ্টা করব, ঠিক আছে? প্রথম হচ্ছে প্রথম পাটিগাণিতিক রাশিমালা দেখতে পাচ্ছ, যার মধ্যে কি দেখতে পাচ্ছ 19 যোগ 5 গুণ 4, 5 গুণ 4 তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন আমরা কি করছি, এই রাশিমালাটাকে আমরা যুগের রূপে প্রকাশ করছি, ঠিক আছে? এই রাশিমালাটাকে আমরা কিভাবে প্রকাশ করব, যুগের রূপে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমরা কোনো কি দেখতে পাচ্ছি না, কোনো বিয়োগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে আমরা যেভাবে রয়েছে এভাবে আমরা এটাকে লিখতে পারবো, ঠিক আছে? এর মধ্যে আমরা কি করছি, এটাকে আমরা যুগের আকারে আমরা লিখছি, ঠিক আছে? এটা যাই ছিল ঠিক তাই আমরা এক্ষেত্রে আমরা লিখতে পারবো। তাহলে এক্ষেত্রে পদগুলো কি হয়ে যাবে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা খুব ইজিলি বলতে পারছি যে এই পজিটিভ বা ধনাত্মক চিহ্নটা কি করে দিয়েছে, এই পদটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছে। আমরা আরো বলেছিলাম যে যদি গুণ থাকে কি করব, দুইটা সংখ্যার মধ্যে যদি গুণ বা ভাগ থাকে তাহলে এই সংখ্যা দুটাকে বা রাশিটাকে আমরা একটা পদ হিসেবে ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে পদগুলো কি হয়ে যাবে, একটা হবে 19 আর একটা হবে কত, আর একটা হবে 5 গুণ 4, ঠিক আছে? একটা হবে 19 আর একটা হবে 5 গুণ 4। এখন আমরা যদি এই রাশিমালাটার কথা চিন্তা করি তাহলে কি দিয়েছে, 9 যোগ 3 বিয়োগ 5 দিয়েছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যুগের আকারে প্রকাশ করতে লাগবে। তাহলে কি করে লিখবো আমরা, 9 যোগ 3 আগে আমরা যেভাবে করেছিলাম, যদি আমরা কি করতে করেছিলাম আগে যুগের বিপরীত হিসেবে এটাকে প্রকাশ করব, ঠিক আছে? 5 এর যুগের বিপরীত কি হয়ে যাবে, -5 হয়ে যাবে। আমি আরো বলেছিলাম তোমাদেরকে কোন সংখ্যা বাদ দেওয়া মানে কি, এর যুগের বিপরীতটাকে যোগ করা, ঠিক আছে? কোন সংখ্যা কোন রাশির থেকে কোন সংখ্যা বাদ দেওয়া মানে কি, এর যুগজ বিপরীতটাকে ওই রাশির সাথে যোগ করা, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এই ক্ষেত্রে এটাকে -5 করেছিল ওই রাশিটার সাথে, এখন এই ক্ষেত্রে আমরা কি করলাম, এর যুগজ বিপরীতটাকে এই রাশির সাথে আমরা যোগ করতে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যুগের আকারে প্রকাশ করে নিয়েছি। এখন আমরা খুব ইজিলি পদ সংখ্যাগুলো বলে দিতে পারবো। প্রথম পদটা কি হয়ে যাবে 9, দ্বিতীয় পদ কত হবে 3 হবে, ঠিক আছে? তারপর তৃতীয় পদটা কি হয়ে যাবে -5 হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা যদি এই রাশিমালাটার কথা চিন্তা করি তারপর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
4 ইন্টু 3 মাইনাস 16 ডিভাইড 4। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে লাগবে, মাইনাসটাকে কিসে পরিণত করতে লাগবে, যোগে পরিণত করতে লাগবে। করে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা কি করে নিলাম, এটাকে আমরা যুগজ বিপরীত হিসেবে প্রকাশ করে নিলাম। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যুগটা কি করে দিয়েছে, এই রাশি দুইটাকে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে 4 ইন্টু 3 হয়ে যাবে কি, একটা পদ হয়ে যাবে, তারপর মাইনাস 16 ডিভাইড 4 এটা আরেকটা পদ হয়ে যাবে। এখন যদি এই রাশিমালার কথা চিন্তা করি, এটা কোনো অসুবিধাই হবে না আমাদের, কারণ এখানে আগে থেকে কি প্লাস বানানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের যুগজ বিপরীত ঠিক আগেরটাই হয়ে যাবে, তারপর পদগুলো কি হয়ে যাবে 2 ইন্টু 5 আর একটা হয়ে যাবে 5 ইন্টু 7। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা পাটিগাণিতিক রাশিমালা, যার মধ্যে কি দেখতে পাচ্ছি 4 মাইনাস 6 মাইনাস 7। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে লাগবে, মাইনাসগুলিকে যুগে পরিণত করতে লাগবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা করব কি, এর যুগজ বিপরীত গুলাকে যোগ করে দেব। ঠিক আছে, 6 এবং 7 এর যুগজ বিপরীত গুলাকে এর সাথে যোগ করে দেব। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারবো যে এর পদগুলা কি হয়ে যাবে, 4 হবে একটা, আর একটা হবে মাইনাস 6, এবং তৃতীয় পদটা কি হয়ে যাবে, তৃতীয় পদটা মাইনাস 7 হয়ে যাবে। ঠিক আছে, এখন বলছে যে নিম্নলিখিত রাশিগুলোর পদসমূহ নির্ণয় করো। ঠিক আছে, নিম্নলিখিত রাশিগুলোর পদসমূহ নির্ণয় করো। তো কি রাশিমালাটা কি দিয়েছে, মাইনাস 18 প্লাস 10 ইন্টু 2। ঠিক আছে, মাইনাস 18 প্লাস 10 ইন্টু 2 দিয়েছে। তাহলে আমরা কি করছি, এখানে আমরা যে প্লাসটা রয়েছে, তো প্লাসের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এর মধ্যে পদগুলা কি কি হতে পারে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এটা এই প্লাস কি করে দিয়েছে, এটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছে। এর উপর ভিত্তি করে আমরা বলতে পারছি যে এর পদগুলো কি হয়ে যাবে, একটা হবে মাইনাস 18 আর একটা হয়ে যাবে 10 ইন্টু 2। ঠিক আছে, মাইনাস 18 ছিল প্রথম পদ, তারপর 10 ইন্টু 2 ছিল দ্বিতীয় পদ। ঠিক আছে, এখন ঠিক একইভাবে এটা দেখব। তো এখান থেকে আমরা বলতে পারছি যে এর মধ্যে দুইটা পদ হবে, এটা কি হচ্ছে 15, এটা হচ্ছে প্রথম পদ, এবং 20 ডিভাইড 2 21 ডিভাইড 2 7 এটা হবে দ্বিতীয় পদ। ঠিক আছে, এখন আমরা আরেকটা রাশিমালা দেখি, এটা হচ্ছে জটিল রাশিমালা। আমরা দেখতে পাচ্ছি কি এই যোগ চিহ্নটা কি করে দিয়েছে, এটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম পদটা কি হয়ে যাবে, মাইনাস 5 ইন্টু 6 হয়ে যাবে, তারপর দ্বিতীয় পদটা কি হয়ে যাবে 2 ইন্টু 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পদগুলো এভাবে লিখে নেব যে এই রাশিটির বা প্রদত্ত রাশিটির পদগুলো কি হয়ে যাবে, মাইনাস 5 ইন্টু 6 এবং 2 ইন্টু 3 হয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের জন্য এখন আরেকটা প্রশ্ন বলছে যে নিম্নলিখিত পাটিগাণিতিক রাশিটির পদের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, নিম্নলিখিত পাটিগাণিতিক রাশিটির পদের সংখ্যা নির্ণয় করো। এই হচ্ছে তোমরা রাশিমালাটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, পদ সংখ্যা গণনা করার পর অপশনগুলো ভালো করে দেখে সঠিক উত্তরটা জানিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে সময় বাড়িয়ে দিয়েছি, সবাই সঠিক উত্তর দিয়ে দাও।
সময় শেষ স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, তো স্টুডেন্টস আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, এক্ষেত্রে প্রদত্ত রাশিমালাটা কি তোমরা দেখতে পাচ্ছ, 35 ডিভাইড 7 প্লাস 2 ইন্টু 4 প্লাস 81 ডিভাইড 9। ঠিক আছে, এ হচ্ছে কি, এ হচ্ছে পাটিগাণিতিক রাশিমালা। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাকে পদ সংখ্যাগুলো আমাকে বের করতে লাগবে। তাহলে আমরা কি বলেছিলাম যে আমাকে প্রথমে এই পজিটিভ বা প্লাস চিহ্নটাকে আমাকে আগে দেখে বের করতে লাগবে। ঠিক আছে, রাশিমালা থেকে এই পজিটিভ বা প্লাস চিহ্নগুলো আমাকে দেখে বের করতে লাগবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি, এই ক্ষেত্রে আমরা দুইটা পজিটিভ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলেছিলাম যে যদি রাশির মধ্যে যদি গুণ বা ভাগ থাকে তাহলে ওই পদগুলোকে কি করব, পদগুলোকে আমরা একটা পদ হিসেবে ধরে নেব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই দুইটা রাশি মিলে একটা পদ হয়ে যাবে। এখানে ক্ষেত্রে কি রয়েছে, 2 ইন্টু 4 গুণ রয়েছে তাদের মাঝখানে, তাই এটা কি হয়ে যাবে, একটা পদ হিসেবে হয়ে যাবে। তারপর 81 ডিভাইড 9। ঠিক আছে, এটাও আমরা কি করে নেব, এটাকে আমরা একটা পদ হিসেবে কনসিডার করে নেব। ঠিক আছে, তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই ক্ষেত্রে কয়টা পদ আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ক্ষেত্রে আমরা একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আমরা তিনটা পদ আমরা লক্ষ্য করতে পারছি, তাই তো। তাহলে আমরা কি বলতে পারছি যে এখান থেকে যে এই প্রদত্ত রাশিমালাটির মধ্যে আমাদের তিনটা পদ আমরা শনাক্ত করতে পেরেছি। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তারপর কি রয়েছে দেখে নেই। এখন বলছে যে নিম্নলিখিত চিত্রে একটি শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্রছাত্রীদের দেখানো হয়েছে। ঠিক আছে, নিম্নলিখিত চিত্রে একটি শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্রছাত্রীদের দেখানো হয়েছে। এখন বলছে যে এখন বন্ধনী ব্যবহার করে ছাত্রছাত্রীদের উপস্থিতি পাটিগাণিতিক রাশিতে প্রকাশ করো। ঠিক আছে, এখন আমরা কি করব, বন্ধনী ব্যবহার করে ছাত্রছাত্রীদের উপস্থিতি পাটিগাণিতিক রাশিতে আমরা প্রকাশ করব। তাহলে আমরা যদি ভালো করে এই ছবির মধ্যে লক্ষ্য করি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কি রয়েছে, বেঞ্চ গুলা রয়েছে, এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, আমরা সারি হিসেবে কনসিডার করব। চলো দেখে নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম সারিতে কয়জন ছাত্রছাত্রী রয়েছে, 4 জন, দ্বিতীয় সারিতেও 4 জন, তৃতীয় সারিতেও 4 জন, চতুর্থ সারিতে আমরা 3 জন ছাত্রছাত্রী লক্ষ্য করতে পারছি এবং পঞ্চম সারিতে আমরা কতজন লক্ষ্য করতে পারছি, 3 জন ছাত্রছাত্রী আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এই ক্ষেত্রে কয়টি সারি রয়েছে, 5টি সারি রয়েছে। ঠিক আছে, তো প্রথম সারিতে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 4 জন। তারপর দ্বিতীয় সারিতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 4 জন। তারপর তৃতীয় সারিতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত, 4 জন। চতুর্থ সারিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 3 জন। ঠিক আছে, তারপর পঞ্চম সারিতে এই ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 3 জন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন আমরা বের করে নিলাম যে প্রত্যেক সারিতে কতজন করে ছাত্রছাত্রী রয়েছে। এখন আমরা কি করব, এগুলাকে ব্যবহার করে আমরা পাটিগাণিতিক রাশিমালাটা আমরা বের করব। চলো দেখি নেই। তাহলে কি করছি, আমরা কি করে দেব, ছাত্রছাত্রীর উপস্থিতি কি করে দেব, এই সবগুলাকে আমরা যুগের আকারে লিখে নেব। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে লাগছে, এক্ষেত্রে ছাত্রছাত্রীর উপস্থিতি কতজন রয়েছে এটা আমাদেরকে বের করতে লাগছে। তারপর আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 4 3 বার রয়েছে। ঠিক আছে, এবং 3 কি হিসেবে রয়েছে, 2 বার হিসেবে রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এই পাটিগাণিতিক রাশিটাকে আমরা এই নিম্নরূপ ভাবে আমরা প্রকাশ করতে পারছি। ঠিক আছে, তো আমরা কি করলাম, 3টা 4কে একসাথে করলাম এবং 2টা 3কে আমরা একসাথে করে লিখলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা 4 × 3 + 3 × 2 আমরা হিসেবে এটাকে লিখলাম। এর মানে কি,
এর মানে হচ্ছে যে তোমাদের যে তিনটা সারিতে কি রয়েছে, তিনটা সারিতে 4 জন ছাত্রছাত্রী রয়েছে এবং বাকি দুইটা সারিতে কয়জন করে রয়েছে, 3 জন করে ছাত্রছাত্রী রয়েছে। তোমরা তোমাদের ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে প্রথম 4টা সারির মধ্যে কি রয়েছে, প্রথম 4টা সারির মধ্যে বা প্রথম 3টা সারির মধ্যে আমরা 4 জন করে ছাত্রছাত্রী আমরা লক্ষ্য করতে পারছি এবং বাকি দুইটা সারির মধ্যে আমরা 3 জন ছাত্রছাত্রী আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, তাহলে কি করে দিলাম, আমরা এর নিচে প্রদত্ত ছবিটার মাধ্যমে আমরা বীজগাণিতিক রাশিটাকে আমরা বের করে দিলাম। ঠিক আছে, এখন বলছে যে পাশে দেখানো চিত্র থেকে বলের সংখ্যাকে একটি সরল এবং একটি জটিল পাটিগাণিতিক রাশিতে প্রকাশ করো। ঠিক আছে, পাশে দেখানো চিত্র থেকে বলের সংখ্যাকে একটি সরল এবং একটি জটিল পাটিগাণিতিক রাশিতে প্রকাশ করো। এই হচ্ছে পাশের চিত্রটা। ঠিক আছে, যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা লাঠি বা কি রয়েছে বা দণ্ডের মধ্যে কি রয়েছে, বলগুলা কালেক্ট করে রাখা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি করব, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কয়টা স্তম্ভ রয়েছে, 1টা 2টা 3টা 4টা এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 7টা স্তম্ভ আমরা লক্ষ্য করতে পারছি। এখন যদি আমরা প্রথম স্তম্ভে যদি দেখে নিই, তাহলে প্রথম স্তম্ভে কয়টি বল রয়েছে, প্রথম স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 5টি বল রয়েছে। ঠিক আছে, তো দ্বিতীয় স্তম্ভে কয়টি রয়েছে, দ্বিতীয় স্তম্ভে 6টি বল। তারপর তৃতীয় স্তম্ভে কয়টি রয়েছে বল, তৃতীয় স্তম্ভে 6টি বল রয়েছে। ঠিক আছে, তারপর আমরা যদি চতুর্থ স্তম্ভে দেখি, তারপর এই ক্ষেত্রে কয়টি বল লক্ষ্য করতে পারছি, 5টি বল। ঠিক আছে, তারপর পঞ্চম স্তম্ভে আমরা কয়টি বল লক্ষ্য করতে পারছি, পঞ্চম স্তম্ভে আমরা 6টি বল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর ষষ্ঠ স্তম্ভে আমরা কয়টি বল লক্ষ্য করতে পারছি, আমরা 5টি বল আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা কি করে নেব, এই সব স্তম্ভে কয়টি বল রয়েছে এটা আমরা দেখে নেব। তাহলে এই ক্ষেত্রে কয়টি বল রয়েছে, এই ক্ষেত্রে 6টি বল রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 7টি স্তম্ভ রয়েছে এবং প্রত্যেক স্তম্ভতে কি রয়েছে, ভিন্ন ভিন্ন সংখ্যক বল রয়েছে। ঠিক আছে, তাহলে এখন কি করব, এটাকে আমরা বীজগাণিতিক পাটিগাণিতিক রাশিতে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, মোট বলের সংখ্যাটাকে বের করব। তার জন্য আমাকে কি করতে লাগবে, এই সবগুলাকে যোগ করতে লাগবে। তাহলে কি করব, এখন এটাকে আমরা যোগের আকারে প্রকাশ করব। তারপর এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এর মধ্যে কি রয়েছে, কিছু সংখ্যা দেখতে পাচ্ছি যে কি পুনরাবৃত্তি হয়েছে। এখন যদি এটাকে আমরা কি করি, সরল পাটিগাণিতিক রাশিতে প্রকাশ করি, তাহলে কি করে লিখব, এটাকে ঠিক একইভাবে লিখে নিচ্ছি। ঠিক আছে, তারপর এখন এটাকে যদি আমরা জটিল পাটিগাণিতিক রাশিতে যদি এটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করছি, আমরা এটাকে গুণফল আকারে আমরা প্রকাশ করছি। ঠিক আছে, তো গুণফল এবং যোগফল আকারে আমরা প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি যে 6 কয়বার রয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 6 4বার রয়েছে। তাহলে কি লিখলাম, 6 × 4 লিখলাম। ঠিক আছে, তারপর যদি আমরা 5-এর দিকে যদি লক্ষ্য করি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 কয়বার রয়েছে, 3বার রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি হিসেবে লিখলাম, 5 × 3 হিসেবে আমরা লিখলাম। তাহলে এর মানে আমরা কি লক্ষ্য করতে পারছি, যে আমাদের কাছে এরকম 3টা স্তম্ভ রয়েছে, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে 5টি বল রয়েছে। ঠিক আছে, এবং বাকি 4টি স্তম্ভ রয়েছে, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে 6টি করে বল রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে জটিল পাটিগাণিতিক রাশিমালা, যার মধ্যে আমরা বলতে পারছি যে কি এরকম আমাদের কাছে এই ছবির মধ্যে কি রয়েছে, 3টা এরকম স্তম্ভ রয়েছে, যার মধ্যে কি রয়েছে, 5টি করে বল রয়েছে এবং বাকি 4টা স্তম্ভ রয়েছে, যার মধ্যে 6টি করে বল রয়েছে। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, তো আমরা আজকে কি কি দেখেছি, তো আমরা আজকে দেখেছি যে
রাশিমালা জিনিসটা কি, তারপর আমরা কি দেখলাম, আমরা সরল রাশিমালা দেখলাম, তারপর জটিল রাশিমালা দেখলাম। ঠিক আছে, তারপর আমরা কি দেখেছি আজকে, আজকে আমরা দেখলাম যে কোনো একটা সমস্যাকে আমরা কিভাবে পাটিগাণিতিক রাশিমালাতে কিভাবে প্রকাশ করতে পারবো। চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।